আসসালামু আলাইকুম গাইস। তো আমি আছি আমাদের গ্রামে। তো গ্রামে আজকে সন্ধ্যার আগে বের হইলাম। তো এখন আমার পুরো গ্রামটাই ঘুরে আপনাদেরকে দেখাবো। দেখেন, গ্রামে আসলে দৃশ্যটা অনেক সুন্দর। ফসলের জমিগুলা দেখেন, পানি অল্প অল্প পানি আছে এগুলাতে, যে ধান লাগানো হইতেছে, ধানের আবাদ করা হবে এগুলাতে। অনেকটাই সুন্দর লাগতেছে। আসলে প্রচুর রোদ থাকার কারণে বৃষ্টি আসে না, কিছু না, তাই দেখেন জমিগুলো শুকিয়ে গেছে। আর আমাদের গ্রামের রাস্তা হলো আসলে মাটির রাস্তা। আসলে ওই মাটির রাস্তায় মানে এখন হাঁটতে খুব মজা লাগে। যখন বৃষ্টি আসে তখন এই মাটির রাস্তা দিয়ে হাঁটা যায় না, গাড়ি নিয়ে চলা যায় না, তখন আমাদের জন্য অনেকটাই কষ্ট হয়ে যায়। তো সব কিছু মিলাই আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর। আর আমি সামনের দিকে যাচ্ছি আর আপনাদেরকে সুন্দরভাবে আমার গ্রামটা ঘুরে দেখাবো। আর এদিকে হচ্ছে পাট ক্ষেত, এইগুলাকে বলা হয় পাট ক্ষেত। আর অবশ্যই যারা যারা চেনেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, আসলে অনেকটাই সুন্দর। তো আমাদের বাড়ির পিছন থেকে শুরু করলাম, আর আপনাদেরকে সামনে যাব, আরও সুন্দরভাবে দেখাবো। দেখেন এই ফসলের জমিগুলা, আসলে এগুলাতে এখন ওই যে ধানের আবাদ করা হবে, ধান লাগানো হইতেছে। দেখেন পানি শুকিয়ে গেছে, তো এই জন্য আর কি লাগানো হইতেছে। এখন অনেক দিন ধরে বৃষ্টি হয় না, এজন্য। আর আমি যাচ্ছি সামনের দিকে। আমাদের বাড়ির পাশে একটি সোয়াই নদী আছে, সেই নদী, ওইটাও আপনাদেরকে দেখাবো ঘুরে। আপনাদের ভালো লাগবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এজন্য একটু বের হইলাম সন্ধ্যার আগে। আপনাদেরও ঘুরে দেখাবো সুন্দরভাবে। দেখেন মাটির রাস্তার অবস্থা এটা। এই দেখেন এই জায়গায় মানে প্রচুর বৃষ্টি হলে এই জায়গা দিয়ে আসা যায় না, অনেকটা হয়ে যায়। আর এদিকে জঙ্গল দেখতে তো পারছেন, বিশাল বড় একটা জঙ্গল। এই জঙ্গলে অনেক জীবজন্তু থাকে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তারপরে ওই দিক দিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো সুন্দর করে। এটা ভয়ঙ্কর এরিয়া, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বাসগুলা। আর দেখেন ভিতর থেকে কিন্তু একবারে বিদ্যুৎ আন্ধার আন্ধার, অনেক অন্ধকার দেখা যায়। তারপরে আমি এই দিক দিয়ে যাচ্ছি, আপনাদেরকে সুন্দর করে ভিডিও দেখাবো। এই যে জঙ্গলে আছে বানর আছে, ভাল্লুক আছে, তো এগুলো আমি আপনাদেরকে দেখাবো। যদি সামনে পড়ে তাহলে অবশ্যই আমি দেখাবো, এই জন্য আগে থেকে ক্যামেরাটা আমি অন করে নিলাম, যেহেতু যাচ্ছি এদিকে। যদি সামনে আসে অবশ্যই দেখাবো। আর এখন আসার কথা, কারণ যেহেতু সন্ধ্যা হয়েছে ওরা বের হবে। সারাদিন তো মনে করেন যে বের হয় না। দেখেন এই যে এই পাশেও অনেক বড় জঙ্গল, এই পাশেও মাঝখান দিয়ে রাস্তা। তো আমি আপনাদেরকে দেখাবো যদি ওরা বের হয়। দেখেন কি ভয়াবহ একটা অবস্থা। তারপরেও আমি যাইতেছি, যদি সামনে আসে বাঘ, কত ভাল্লুক, কত বানর, তাহলে আপনাদেরকে দেখাবো। এজন্য আগে থেকে ক্যামেরাটা অন করে নিলাম। আসলে একটু আমাকে এখন মনে হয় কম দেখা যায়, কারণ জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, এজন্য একটু কম দেখা যায়, অন্ধকার চারদিকেই। তো আমারও একটু একটু ভয় করতেছে, তারপরে সমস্যা নিয়ে আপনাদেরকে দেখাবো সুন্দর করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো সামনে যে সোয়াই নদী, আমি সেই নদীতে যাব, নদীর ধারে যাব, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন আসলে কিন্তু এখন জঙ্গল শেষ হয় নাই। এই জঙ্গলটা আসলেই মানে অনেক ভয়ঙ্কর একটা জঙ্গল। আর সামনে আছে আরও একটা বিশাল বড় জঙ্গল, ওই জঙ্গলের মাঝখান দিয়ে আবার যাব। যেহেতু এখানে কোনো কিছু সামনে পড়ে না, সামনেটা তো অবশ্যই পড়বে। অনেক বড় বড় জীবজন্তু থাকে এখানে। দেখেন আমি কিন্তু ওই দিক থেকে আসছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরকম ভিডিও পেতে সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এগুলো হচ্ছে ফসলের জমি, দেখায় আপনাদেরকে আরও ভালোভাবে সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আশা করি আপনাদের এরকম ভিডিও ভালো লাগবে। আর এরকম ভিডিও পেতে সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।